এনেছি বিলটা নিয়ে হ্যাপি বার্থডে টু রাধে রাধে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল ভাইয়ের জন্মদিন, আর তোমরা কম বেশি সবাই জেনেই গিয়েছো যে ভাইয়ের জন্মদিন ছিল। আমি সোশ্যাল মিডিয়াতে অলরেডি পোস্ট করেছিলাম, তো তার জন্যই সকাল সকাল আগে কেক অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর কাকাকে বলেছিলাম যে কেকটা অর্ডার দিয়ে দাও, আমি অফিস থেকে এসে কেকটা কালেক্ট করে নেব। তো অফিস থেকে এসে যথারীতি রাত্রেবেলা কেকটা নিয়ে গিয়েছিলাম, কেন কি রাত 12টার সময় আমরা কেক কাট করব, তো তার জন্য আগে থেকে নিয়ে গিয়ে লাভ নেই। তো এখানে থাকলে সেটা সুবিধা, তাই আমি রাত 10টার সময় কেকটা নিয়ে চলে গিয়েছিলাম। আর কেকটা আমি আমাদের এখানে লোকাল মিয়ামোরে স্টোর থেকে নিয়েছিলাম। এটা নতুন ফ্লেভার এসেছিল, ক্যাশিউ ফ্লেভার, আর দেখতেও বেশ চমৎকার ছিল। কেকটা কেমন ছিল তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লেগেছিল, তাই এই কেকটাই অর্ডার দেওয়া হয়েছিল। আর ওপরটা বেশ ড্রাই ফ্রুটস ছড়ানো ছিল আর দেখতেও সুন্দর লাগছিল। তো যথারীতি রাত 12টার সময় আমরা কেক নিয়ে হাজির হয়ে গিয়েছিলাম। আর দেখো আমি এখানে কেকটা বার করছিলাম বক্স থেকে, আর এখানে ওর একটা বন্ধুও কেক নিয়ে চলে এসেছিলো, আর সেটাও খুবই কিউট একটা কেক ছিল, আর লেখা ছিল হ্যাপি বার্থডে পুকি। তোমরা হয়তো অনেকেই নাম দেখে বুঝতে পারবে না, আমার কেকটায় কিন্তু নাম লেখা ছিল পাইলট। আমি জেমস দিয়ে কেকের ওপরটা একটু গার্নিশিং করে দিচ্ছিলাম। আর ওর নাম পাইলট কেন রাখা হয়েছিল সেটা আমি তোমাদের একটা স্টোরি বলি। বাইক আর গাড়ি চালাতে ও খুবই ভালোবাসে, আর যখন এই বাইকটা হাতে পায় তখন হাওয়ার মতো ওড়ে, মানে আশেপাশে আর কিছু চোখে দেখতে পায় না। তখন ওর স্পিডটাই আসল, কত জোরে যেতে পারবে সেটাই ওর লক্ষ্য। এত জোরে চালিয়ে উড়ে উড়ে যদি যেতেই হয় তাহলে ওর নাম পাইলটই রাখা হোক, তাই আমি ওর নাম দিয়েছিলাম পাইলট। আর মন্টু পাইলট বলে বাংলায় একটা মুভি বেরিয়েছিল, তাই সেটা থেকে আমি ট্রান্সফর্ম করে ওর নাম মন্টু পাইলট দিয়ে দিয়েছিলাম। এটাই হলো ওর পাইলট নামের স্টোরি। আর দেখো ও কেকটা পেয়ে খুবই খুশি হয়েছিল। স্পার্কেলটা এমন জোর জ্বলে উঠেছে, মালটা নিজেই ভয় পেয়ে গেছে। আর আমরা বলছি তুই কি বাচ্চা ছেলে নাকি যে এত ভয় পাওয়ার কি আছে? তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর ওর মুখের স্মাইল দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি ছিল। প্রতি বছর রাত 12টায় আমরা কেক নিয়ে হাজির হয়ে যাই, আর আমরা ফ্যামিলি মিলে কেকটা কাট করে থাকি। চলো কেক কাটিংটা দেখে নিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। জীবনের আরেকটা সুন্দর স্মৃতি আমাদের সারা জীবন মনে থেকে যাবে, আর এই জিনিসগুলোই আমরা খুবই মিস করবো একদিন। তাই জীবনের প্রতিটা অধ্যায়, জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের এনজয় করে কাটানো উচিত। তারপর ভাই সবাইকে একে একে কেক খাইয়ে দিচ্ছিল, আর দেখো পুচকে ভাইপোটাকেও ছাড়েনি। কিন্তু আমি তো ছাড়ার পার্টি নই, বার্থডে বলে কথা, একটু তো ওকে ভূত করতেই হবে, আর না হলে বার্থডে বয় বোঝা যাবে কি করে সেটা বলো। তাই আমিও সেই ইচ্ছাটা পূরণ করে নিয়েছিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, তাতে আমার আরও উৎসাহ বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, দুটো কেক কেমন ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু ওয়েট করব তোমাদের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।